এই ছবিগুলোই আসলে হেডলাইন হওয়া উচিত। বিশ্বাস করুন, আমাদেরও ভালো লাগে না এই ছবিগুলো পেছনের দিকে চলে যাক। আর জয় কামদার, সোনা পাপ্পু, অভিষেক বন্দ্যোপাধ্যায়, শেখ শাহজাহান, জাহাঙ্গীর খান, এরা বাঙালির হেডলাইন জুড়ে, খবরের কাগজ জুড়ে থেকে যাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন অভিনেতা বা বাঙালির যারা গর্ব, তাদেরকেই সামনের দিকে নিয়ে আসার এই লড়াইটা ছিল। রোহিঙ্গাদেরকে হারিয়ে বঙ্গীয় সংস্কৃতি যাতে যেতে, তার লড়াই ছিল। এবং এবারের লড়াইটা বাঙালি জিতলো, কিন্তু পরের ধাপে মনে হচ্ছে বাঙালি জিতবে, তৃণমূল হারবে। কারণ বাঙালির পছন্দের দল হিসেবে তৃণমূল কংগ্রেসকে মার্কেটিং করা হতো একটা সময়। আইপ্যাক বাঙালি এবং অবাঙালি, বহিরাগত এবং ঘরের মেয়ে, এই সমস্ত ধরনের মার্কেটিং করত। কিন্তু এখন মনে হচ্ছে বাঙালি নিজের মেয়েকে তো চাই না, বাঙালি নিজের মেয়ের দলটিকেও চায় না। যা খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি পশ্চিমবঙ্গের যতগুলো মিউনিসিপ্যালিটি ছিল, কর্পোরেশন ছিল, সেগুলো নিজে থেকেই হয়তো ডিসলভ হবে। অর্থাৎ সেখানে নতুন করে ভোট করতে হবে, কারণ সেখানে যারা শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস, সেখানকার কাউন্সিলররা তারা পদত্যাগ করতে শুরু করেছে, হিড়িক পড়েছে পদত্যাগের। এই সমস্ত কিছু হচ্ছে এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। আমি তো বলবো, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো সব কিছু দেখেও চুপ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, তারপরেও চুপ ছিলেন। মমতা ব্যানার্জিরও জেলে যাওয়া উচিত, অভিষেক ব্যানার্জিরও জেলে যাওয়া উচিত। এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত ছিল বলে কর্পোরেশনে কর্পোরেশনে, মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যালিটিতে এক পেট টাকা খেয়েছে, কোটি কোটি টাকা খেয়েছে, তাদের সব টাকা বের করা উচিত। প্রয়োজনে তাদের ঘর বাড়ি বিক্রি করে, অকশন করে সেই টাকা গরিব মানুষের মধ্যে বিতরণ করা উচিত এবং তাদেরও জেলে যাওয়া উচিত। কাউকে ছাড়া হবে না। একটা প্রতিবেদন এবং তারপর আসছি আসল খবরে। ডায়মন্ড হারবারের নামের মধ্যে ডায়মন্ড রয়েছে। গর্ব করে বলতে পারি, হোয়াট ডায়মন্ড হারবার থিংস টুডে, রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। এবং বাংলার বিভিন্ন প্রান্ত নয়, ভারতবর্ষের একাধিক জায়গায় এই ডায়মন্ড মডেল তারা কপি করেছে, অবলম্বন করেছে। বাংলায় একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে, মুখে মারিতং জগৎ। কালীঘাটের এই ভাইপোর ক্ষেত্রে এই প্রবাদ বাক্যটি একদম সুযোগ্য। 2021 সালের পর থেকেই তৃণমূলের ডানা বেশি গজিয়েছিল। তোলাবাজি থেকে শুরু করে দুর্নীতি সবই চলত তৃণমূলের প্রশ্রয়ে। আর এই ভাইপোর ঔদ্ধত্যের জল জনতার মাথার উপর দিয়ে যাচ্ছিল। কিন্তু কাহারও দিন সমান নাহি যায়। অভিষেকের সেই গর্বের ডায়মন্ড মডেলই তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ডায়মন্ড হারবার পুরসভায় 16 জনের মধ্যে পদত্যাগ করেছে 8 কাউন্সিলর। এতদিন তো ডায়মন্ড হারবার মডেল নামে একটা বেলুন ফুলিয়ে রাখা হয়েছিল, সেই বেলুন ফুস হয়ে গেছে। আর 2 নম্বর কথা হচ্ছে যে তখন পদত্যাগ করার মতো পরিস্থিতিই ছিল না। এখানকার প্রশাসন চালাতো পুলিশ আধিকারিকরা। তো সুতরাং এখানে আমাদের পুলিশের কথাতেই উঠতে বসতে হতো। এবং ডায়মন্ড হারবার মডেল নয়, এটা ছিল পুলিশ মডেল। পুলিশকে দিয়ে যেভাবে অত্যাচার হয়েছে, সেটাকে কোনদিন দেখতে পেয়েছেন কোনো কাজে? সম্পূর্ণ আগের সরকারের পুলিশ প্রশাসন তারা অত্যাচার করেছে। মুখ খুললে কাউন্সিলররা মুখ খুললে তাদেরকে শারীরিক অত্যাচার হতো। অনেক বড় বড় কথা, অনেক ঢক্কানিনাদ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্যাগ নির্বাচনে এখন ইতিহাস গোড়ায়। 100 হয়নি নির্বাচনের, এই মাঝে হেভিওয়েট আছে। 6 মাস পরে অস্তিত্ব থাকবে কিনা তৃণমূলের, তাই এখন দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।